হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব সকলে খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় দেখতেই পেলে 5:30 বাজে। মানে আমাদের ঘড়ির কাঁটায় যেহেতু 10 মিনিট ফাস্ট, তাই একটু বেশি বাজে। তো আজকে হচ্ছে মর্নিং ওয়াকে যাব না, কালকে থেকেই ঠিক করে রেখেছি। তো সেই কারণে 5:30 করে উঠলাম আর বিছানা থেকে একেবারে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করব আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও কেমন লেগেছে, আর অবশ্যই পুরো ব্লগটা দেখবে। তো এখন এই যে বাইরে বেরোলাম আর এতটা অন্ধকার, তো 5:30 মানে বেশ ভালোই অন্ধকার। তো সেই কারণে কিন্তু তোমার হচ্ছে লাইট জ্বালিয়ে কাজকর্মগুলো আর কি শুরু করে দিলাম। আর আজকে মর্নিং ওয়াকে গেলাম না, তার একটা কারণ, আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবারে একটু আমার পুজো পাঠের দিকে একটু বেশি সময় লেগে যায়। তো তারপরে তো আবার 9টার মধ্যে রান্নাবান্না রয়েছে। তো সেই কারণে মর্নিং ওয়াকে গেলে পারে আরও আধা ঘন্টা লেট হবে ধরো কাজকর্মগুলো করতে। তো ভাবলাম যে থাক, মঙ্গলবার করে না বাদই দেবো। তো সেই জন্য আর কি যাইনি। এখন ঘুম থেকে উঠেই সোজা একেবারে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরটা একেবারে ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপরে বাইরে দুয়ারে জল দেব, আর হচ্ছে ঘরের কাজকর্মগুলো শুরু করব। আর সকালবেলায় আমার সেভাবে কাজ থাকে না বলতে সকালবেলায় ঘর ঝাড়া মোছা এগুলোই থাকে। কারণ রাত্রেবেলায় গ্যাস মুছে বাসন সমস্ত কিছু মেজে মানে রান্নাঘরের কাজগুলো একদম গুছিয়ে রাখি, যেন সকালবেলায় উঠে আর ওই বাসন ধোয়াধুয়ি করতে হয় না। আর ঠান্ডার সময় একদমই ভালো লাগে না সেটা। তো রান্নাঘরটা ঝেড়ে মুছে দেখে আমি দুয়ারে জলও দিয়ে নিয়েছি, দেখো। তো যখন আমি দুয়ারে জল দিতে গেলাম, তো এতটাই মানে অন্ধকার হচ্ছিল যে ভিডিওটা আসছিল না। তো সেই কারণে আমি আর তোমাদেরকে দেখাতে পারিনি, পরে দেখিয়ে দিলাম এখন একটু পরিষ্কার হলো বলে। তো এবার আমি ঘরে আসলাম, আর ঘরে এসে চাদরটাকে আগে রাখবো। চাদর নিয়ে কাজ করতে যে কী অসুবিধা কী আর বলবো। আর এখন কিন্তু এতটাই কুয়াশা পড়ছে যে সকালবেলা দিক করে সেভাবে কিছু দেখাই যাচ্ছে না। আগের দিন তো ব্লগে দেখলে যে সারাটা দিন একদমই রোদ ওঠেনি, সাথে বিকেলবেলায় না এক ফোঁটা বৃষ্টিও হচ্ছিল, জানো তো। তো তোমাদের ওইদিকে কি মানে ঠান্ডার মধ্যে বৃষ্টি হয়েছে আমাকে জানিও কমেন্ট করে। আর এদিকে দেখো মাম্মাম এখনও ঘুমিয়ে রয়েছে, আর আমি উঠে গেলে না ও উঠে যায়। তো সেই কারণে সকালবেলায় যখন ওকে আমি মর্নিং ওয়াকে রেখে যাই, তখন না ভীষণ চিন্তা হয়, কারণ তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকে না রাত্রিবেলায়। তো সেই কারণে ও একা ঘরে ঘুমিয়ে থাকে, আর আমি তাড়াতাড়ি করে মানে যতটা তাড়াতাড়ি যেতে আর আসতে পারি। তো সেই জন্য তো এখন কি হচ্ছে, ও সন্ধ্যার সময় করে ঘুমিয়ে যাচ্ছে, মানে দুপুর টাইমটা ঘুমাচ্ছে না। তো সেই কারণে না সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছে। তো যাই হোক, এদিকে এখন 6টা মতো বাজে আর মাম্মামও উঠে পড়েছে, দেখো। তো ভাবলাম যে বিছানাটা একদম গুছিয়ে নিই। ঘরটা কিন্তু এর মধ্যে আমার ঝাড়াও হয়ে গেছে, সাথে হালকা ডাস্টিংয়ের কাজগুলো আমি কিছুটা করে নিয়েছি। তো সকালবেলা যেহেতু রান্নাঘরের কাজ থাকে না সেভাবে, তাই ঘরের কাজগুলো না স্নানের আগে মোটামুটি করে নিতে পারি, জানো তো। আর রান্নাঘরের কাজ যদি আমি রেখে দিই, ধরো বাসন মাজা, তারপরে হচ্ছে ওই যে গামলাতে জলটা ফেলি আমি রান্না করার সময়, বা প্যাকেট ট্যাকেট এগুলো ফেলি, তো সেই জলটা আমি রাত্রে ফেলে রাখি। তো সেই কারণে সকালবেলায় আর কি ঘরের সমস্ত কিছু কাজ আমি করতে পারি। মানে ডাস্টিংয়ের কাজ করতে তো একটু সময় লাগেই, জানো। আর প্রত্যেক দিন কিছু না কিছু ডাস্টিং আমাকে করতেই হয়। তো সেই ক্ষেত্রে আর রাত্রের দিক করে যতটা হয় আমি ঘরের বলো বাইরের বলো সব কাজই মোটামুটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো সেই জন্য তো এদিকে বিছানাটা দেখো সুন্দর করে একেবারে গুছিয়ে নিয়েছি। আর এই যে বিছানার এরকম টান টান থাকবে, দেখতে কত না ভালো লাগবে বলো। কিন্তু শীতের সময় এক্সট্রা কিছু বিছানার উপরে চেপে যায়, দেখো। বিছানাটা কিন্তু একদমই ভালো লাগে না। তো লেপটাকে কোথায় রাখবো, বিছানায় ছাড়া আমার আর রাখার কোনো জায়গা নেই। তো সেই জন্য বিছানার মধ্যে রাখতে হয়। আলাদা করে যদি পাশে একটা চেয়ার নিয়ে রাখি তবে এক্সট্রা আরও ঝামেলা। তো সেক্ষেত্রে আর কি বিছানার মধ্যেই রাখি। গরমকালটায় বেশ ভালো একদিক দিয়ে, জানো তো। বিছানার মধ্যে সেরকম কিছু থাকে না, বিছানাটা একদম টান টান আর সবসময় যেন গোছানোই থাকে। তবে আমি কি করি, লেপটাকে না প্রায় প্রত্যেক দিনই ওই 10টার দিক করে না ছাদে ফেলে আসি, মানে রোদ্রে দিয়ে আসি। তাতে করে বিছানাটা সারাদিন গোছানো থাকে। প্রায় তোমার বেলা গিয়ে মানে ওই 2টো 2:30টার দিকে ঘরে নিয়ে আসি।
তাতে করে লেপটাও গরম থাকে। বিকেলে যখন লেপের মধ্যে পা ঢুকিয়ে বসি বা একটু ঘুমোই তখন বেশ ভালো লাগে ঠান্ডার মধ্যে। আর গতকালকে তো রোদ্রে দিয়েছি, বাট একটুও রোদ ছিল না। আজকে দেখা যাক, আজকে আর দিতে পারবো না গো। আজকে হচ্ছে তোমার একটুখানি যাব ডক্টরের কাছে মাম্মামকে নিয়ে। তো সেই কারণেই বাইরের কাজগুলো সেভাবে আজকে আর করতে পারবো না। তো এদিকে আমি সমস্ত কাজকর্ম করে স্নান সেরে হনুমান চালিসা পাঠ করে একদম চলে এসেছি রান্নাঘরে। আর এই যে আমার সাথে রয়েছে মাম্মাম। এদিকে আমি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে বসাবো ভাজা, আর ডালটাকে সেদ্ধ হতে দিয়ে তারপরে মাম্মামকেও ফ্রেশ করাবো, ওকে স্কুলে রেখে আসবো। রান্নাগুলো বসিয়ে মানে এইভাবে আমি মানে মাম্মামকে পরিষ্কার করানো বা ওকে স্কুলে রেখে আসা, মানে ওর দিকটা আর কি সামলে নিই। তাছাড়া সকাল থেকে ঘুম থেকে উঠে না একটুখানিও হাতে সময় পাই না। তো এভাবেই মোটামুটি কাজকর্মগুলো করতে হয় বুদ্ধি করে। তো একদিকে ভাত বসিয়েছি, একদিকে আলু ভাজা বসাবো। আর আজকে তো যেহেতু মঙ্গলবার, একদম সম্পূর্ণ নিরামিষ, তোমরা তো জানোই। তো সেই জন্য বেশি কিছু করব না। আর হচ্ছে তোমার এই যে আলু ভাজা একটু মোটা মোটা করে কেটে বসিয়েছি ভাজতে। অল্প করেই করব আলু ভাজা, শুধু মামাম আর তোমাদের দাদাভাইয়ের জন্য, আমি তো খাবো না। আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে। আলু ভাজাটাকে নামিয়ে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দেব। ডালটা ততক্ষণ সেদ্ধ হতে হতে মাম্মামকে আমার রেডি করিয়ে স্কুলে রেখে আসা হয়ে যাবে। তো চলো ওকে ঝটপট রেডি করিয়ে দিই। আর এখন কিন্তু খুব একটা বেশি বাজেনি, সকালবেলায় চা খাওয়ার সেটাও খাইনি। কারণ চাটা তোমাদের দাদাভাই আসলে তারপরে একসঙ্গেই খায়। চা আর সকালের খাবারটা একসঙ্গে খাই। দুপুরে তো তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যায়, দুপুরে ও খেয়ে নেয়, আর দুপুরে আমরা মা মেয়ে এখানে খেয়ে নিই। আর সন্ধ্যার সময় তাই তোমাদের দাদাভাই যখন ডিউটিতে যায় সন্ধ্যার খাবারটাও নিয়ে চলে যায়, তখন আমরা আবার মা মেয়ে একসাথে রাত্রের খাবারটা খেয়ে নিই। তো সেই কারণেই তোমাদের দাদাভাইকে তো মানে পাই না। তো সেই কারণে আমরা কী করি, সকালবেলার খাবারটাই আর কি একসাথে খাই। আসলে বহুত পুরোনো দিনের অভ্যেস তো, মানে অনেক দিনের অভ্যেস, যে একসঙ্গে সকালের খাবার বা দুপুরের খাবার একসঙ্গে না খেলে কেমন একটা মনে হয়। তো সেই কারণে কী করব বলো, আমাদের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে বা এমন অনেক সময় আসে, যেই সমস্ত সময়ে বা পরিস্থিতির মধ্যে না আমাদেরকে অনেক সময় অনেক কিছুই পাল্টাতে হয় বা বদলাতে হয়। তো সেরকমই আর কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন। তো যাই হোক, এখন তবে অতটা কিছু মনে হয় না। এখন যেহেতু মাম্মাম রয়েছে, তাই আমি আর হচ্ছে মাম্মাম দুজনে মিলে খাবারটা খেয়ে নিই। বা অনেক সময় অনেক কিছু যেগুলো আগে একা একা করতে ভালো লাগতো না, সেগুলো মাম্মাম থাকে বলে অতটা কিন্তু কিছু বুঝতে পারি না। মানে বলতে পারো এখন সমস্ত কিছু চাওয়া পাওয়া সমস্তটাই হয়ে গেছে মাম্মামকে ঘিরে। আর আমাদের হচ্ছে প্রত্যেকটা ঘরের গৃহিণীদের কিন্তু একটাই চাওয়া, মানে সমস্ত চাওয়াটাই হচ্ছে ছেলে মেয়ে হচ্ছে স্বামী হাজব্যান্ডকে ঘিরে থাকে, তাই না বলো? তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আলু ভাজা হয়ে গেল, মামামকে রেডি করিয়ে স্কুলে রেখে আসলাম। তারপরে এদিকে ডালটাও ফোড়ন দিয়েছি, আর এর মধ্যে শাকটাকেও বসিয়ে দিলাম। আজকে যেহেতু নিরামিষ, রসুন দেবো না, তো সেই কারণে কালো জিরে, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর হচ্ছে বড়ি হচ্ছে ভেঙে গুঁড়ো করে দিয়ে তার মধ্যে তেলে দিলাম শাকটা। এইভাবে না নিরামিষ শাক করলে আমার বেশ ভালোই লাগে খেতে। তোমাদের দাদাভাইও বড়িটা বেশ ভালো পছন্দ করে। তো সেই কারণে এদিকে দেখো শাকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। শাকটাকে নামিয়ে হচ্ছে এদিকে চা খাবো। আর এর মধ্যে তোমাদের দাদাভাই চলে এসেছে, আর আমার চাও প্রায় হয়ে গেছে। তো চলো চাটা খেয়ে নিই। আর এখন বাজে হচ্ছে 9টা। 9টার মধ্যে আজকে রান্নাবান্না সবটাই কমপ্লিট হয়ে গেল। এখন চা খাবো, তোমাদের দাদাভাইকে খেতে দেবো, ও খেয়ে বেরোবে। তারপরে রান্নাঘরে মানে বাকি যে কাজগুলো থাকে, বাসন মাজবো, গ্যাসটা মুছবো, আর রান্নাঘরটাকে মুছে একেবারে একটু গিয়ে বসবো ছাদে রোদের মধ্যে। আর আজকে এই যে চায়ের সঙ্গে নিয়েছি মুড়ি, চানাচুর দিয়ে মেখে নিয়েছি। আর এদিকে তোমাদের দাদুভাই আসার সময় নিয়ে এসেছে এই যে কটকটিগুলো। তো এটাই আমি আনতে বলেছিলাম, আমার বেশ ভালো লাগে খেতে। তো বন্ধুরা, অনেকটা সময় পর এখন বাজে প্রায় তোমার 1টা মতো। আর এখন আমরা রেডি হয়ে এই যে মেয়ে যাচ্ছি হচ্ছে হসপিটালে আমাদের হসপিটালের আউটডোরে মামামকে দেখাবো। ওর না গায়ে সব কি বেরিয়েছে। তো ওকে যে ডাক্তারটা দেখানো হয় চেম্বারে, তো ওই ডাক্তারটাই হচ্ছে আজকে মঙ্গলবার করে আউটডোরে বসে হসপিটালে আর কি দেখে। তো সেই জন্য ওকে নিয়ে যাচ্ছি আউটডোরে দেখিয়ে নেব। বাড়ি আসলাম, এখন 3টে বেজে গেছে, 2:45 বাজে।
তো এই যে মাম্মামকে নিয়ে গেছিলাম ডক্টর দেখাতে, ওর গায়ে সব কি বেরিয়েছে, চলো তারা তোমাদেরকে দেখ। এই যে এসব কি সব বেরিয়ে মানে ঘাড়ে হচ্ছে, এখান থেকে পুরো গায়ে হয়ে যাচ্ছে। এই যে তোমার হাতেও হয়েছে, কোথায় দেখি বাবা, এই দেখো এইখানটায় হয়েছে হাতে, তারপরে এখানে এই যে কাটা কাটা এরকমটা হয়েছে। তো সেই কারণে এই যে ওষুধ দিয়েছে, লোশন ক্রিম এগুলো দিয়েছে। এই যে এখানে ওষুধ দিয়েছে, ক্রিম দিয়েছে, লোশন আর একটা ঠান্ডা লাগার জন্য স্রাব। আর এটা হচ্ছে অ্যালার্জির, মানে অ্যালার্জির কারণে ওর এগুলো হয়েছে, সান অ্যালার্জি থেকে, মানে রোদ্রে বেড়ালেই এরকমটা হবে বললো। তো যাই হোক, আর এখানে কিছু খাবার দাবার কিনেছি, বাইরে বেরোলে তো খাবার খেতেই হবে। হ্যাঁ, এই যে একটা গুড ডে বিস্কুট নিয়েছি, আর এই পাউরুটিগুলো, এগুলো খেতে বেশ ভালো লাগে। অনেক দিন পর আজকে বেকারিতে দেখলাম, তাই আর কি নিয়ে নিলাম। আর হচ্ছে সঙ্গে পেয়ারা নিয়েছি, আর চায়ে খাওয়ার 1 প্যাকেট বিস্কুট নিয়েছি। তো এই ছিল। তো বাড়ি আসলাম এখন। তো চলো খাওয়া দাওয়া করে নিই দুপুরের, এবার খাওয়া দাওয়া করবো। মামামেরও খিদে পেয়ে গেছে, ও আজকে দুপুরে খেয়ে যায়নি জানো তো। তো অনেকটা সময় পর বন্ধুরা, এখন বিকেল এই যে 4টে মতো বাজে। আর এখন এই যে পেয়ারাটা না আসার সময়তেই মানে কেটে নিয়েছিলাম। এটা একটা পাকা পেয়ারা, মানে খুব পাকা না আবার খুব কাঁচাও না। এই পেয়ারাগুলো খেতে আমার খুব মানে ভালো লাগে। তো আসার সময় কেটে বিট নুন মাখিয়ে নিয়েছিলাম, বাট খাওয়া হয়নি রাস্তার মধ্যে আর কি। তো এখন সেটাই খাচ্ছি বসে বসে। তো ওই যে মামামের ওটা দেখালাম না তোমাদেরকে, গায়ে কি বেরিয়েছে, কী যে হয়েছে, মানে চুলকাচ্ছে না বাট গোটা গায়ে ছড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন সন্ধ্যার সময় পেয়ারাটা খেয়ে দোকানে গেছিলাম। দোকান থেকে এই যে 2 প্যাকেট দুধের প্যাকেট নিয়ে এসেছি আমুল, 1 প্যাকেট সুজি এনেছি, 2টো বাসন মাজার সাবান, একটা বেস্ট চয়েস সয়াবিন অয়েল, আর গুড় নিয়েছি। অনেক দিন পর জানো তো সুজি আর লুচি খেতে ইচ্ছে করলো। সেভাবে তো করাই হয় না, আর মিষ্টি যেহেতু আমি খেতে পাই না, তো সেই কারণে করি না। তো অনেক দিন পর খেতে ইচ্ছে করলো, তো ভাবলাম যে আজকে করবই। তো ওইদিকে দোকান থেকে তো নিয়ে আসলাম বাজার, আর এখন আমি রান্নাঘরে বসিয়ে দিয়েছি। আর সুজিটা না যেহেতু আমি গুড় দিয়ে করব, দেখো সাদা এখন কালারটা কত সুন্দর লাগছে, বাট গুড় দেওয়ার পরে কালারটা একটু লালচে হয়ে যাবে। তো যাই হোক, কী আর করবো, গুড় দিয়েই করব। তো সুজি করব আর লুচি করব, এই হবে রাত্রের আজকে খাবার। আর তারই মধ্যে একটা অঘটন ঘটিয়ে ফেলেছে মামাম। এই যে আমার ফোনের ডিসপ্লেটাকে একদম ভেঙে দিয়েছে। তাও আমি মানে ভাঙা ডিসপ্লের ওপর দিয়ে আমি ভয়েস ওভার দিয়ে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। জানি না ভিডিওটা, আজকের ভিডিওটা হয়তো ঠিকঠাক থাকবে, এরপরের ভিডিওগুলো আমি কি করে দেব। তো দেখা যাক কী মানে করা যাচ্ছে। বললাম না তোমাদেরকে, এই যে একের পর এক এইভাবে বিপদ আমাদের ঘটতেই থাকছে জানো তো। তো আবার পয়সা কবে হবে, আবার ডিসপ্লেটাকে চেঞ্জ করব। আর ডিসপ্লেটা অলরেডি 3-4 বার চেঞ্জ করা হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্ত থাকলো। কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা, গুড নাইট।